সবাইকে স্বাগত জানাচ্ছি। এনটিভি অনলাইনে যুক্ত হয়েছি জামালপুরের ইসলামপুর থেকে। আজ ঐতিহাসিক 7 নভেম্বর 1975 সালে আজকের এই দিনে 1975 সালের আজকের এই দিনে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি ঐতিহাসিক ঘটনা ঘটে যায়, যা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস নামে পরিচিত। আমার পেছনে দেখতে পাচ্ছেন ইসলামপুরের যে বিএনপি নেতাকর্মীরা রয়েছে এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব এবং বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা এএসএম আব্দুল হালিম সচিব, যিনি এই আসনের মনোনয়ন প্রত্যাশী দীর্ঘদিন থেকে নির্বাচনী মাঠ দিচ্ছেন। তো এই বিষয়ে আমি এখন কথা বলবো যে ইসলামপুর উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক, জেলা বিএনপি সহসভাপতি নবীন হাসান। আজকের এই দিবস নিয়ে আপনাদের কি জন্য আমাদের আজকে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস। এই দিবসে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সিপাহী জনতা আন্দোলনের মাধ্যমে তাকে বন্দিশালা থেকে উদ্ধার করে সেই দিন প্রতিপালনের জন্য আমরা আজকে গণমিছিল, তার সঙ্গে ইসলামপুরে আগামী সংসদ নির্বাচনে আমাদের ইসলামপুর উপজেলার সর্বস্তরের মানুষ, সাবেক মন্ত্রী পরিষদ সচিব, ইসলামপুর উপজেলা বিএনপি সভাপতি, উপদেষ্টা জনাব আব্দুল হালিম সাহেবের পক্ষে, ইসলামের হাজার হাজার লক্ষ লক্ষ জনতা তার পক্ষে অবস্থান নিয়েছে। মনোনয়ন করা হয়েছে আমাদের মহাসচিব, কিন্তু মনোনয়ন চূড়ান্ত করা হয় নাই। তাই আমরা বিএনপির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অনুরোধ করবো, আপনারা চূড়ান্ত ভাবে এএসএম আব্দুল হালিম সাহেবকে মনোনয়ন চূড়ান্ত করে ইসলামপুরের বড় মানুষের অধিকার প্রতিষ্ঠা করুন, ইসলামপুরের মানুষের অধিকার প্রতিষ্ঠা করুন। এই বিপ্লব সংহতি দিবসে এই হোক আজকে আমাদের অঙ্গীকার। আমি বিএনপির মহাসচিব সহ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কাছে আকুল আবেদন জানাবো, আপনারা ইসলামপুরের মানুষের অনুভূতি অনুধাবন করে এই মনোনয়ন বাতিল করে স্থগিত করে এএসএম আব্দুল হালিম সাহেবকে মনোনয়ন চূড়ান্ত করবেন, এই প্রত্যাশা ইসলামপুর উপজেলাবাসী। ধন্যবাদ সবাইকে। কথা বলছিলাম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান জেলা বিএনপি সহসভাপতি নবীন হাসান বিপুলের সাথে। তিনি যেটা জানালেন যে ইসলামপুরের যে 12টি ইউনিয়ন রয়েছে, ইসলামপুরের যে 12টি ইউনিয়ন এবং পৌরসভা রয়েছে, এই সর্বস্তরের নেতাকর্মী প্রায় কয়েক হাজার লোক পেছনে দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু আজকে যে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, এই সংহতি দিবসের কিন্তু তারা আয়োজন হতো। তো আমি এখন কথা বলবো যে সাবেক মন্ত্রী পরিষদ সচিবের সাথে, যিনি এই আসনে মনোনয়ন প্রত্যাশী, তার সাথে বিপ্লব সংহতি দিবস নিয়ে সংক্ষিপ্ত আকারে জানাবেন এবং মনোনয়নের বিশ্বাসে আপনি এখনো কতটুকু আশাবাদী? আজকে একটা ঐতিহাসিক দিন, বাংলাদেশের জন্য ঐতিহাসিক এবং অতি গুরুত্বপূর্ণ দিন। এটি একটি বিপ্লব এবং সংহতির মাধ্যমে বাংলাদেশের পুরনো ঐতিহ্য এবং বৈষম্যের বিরুদ্ধে, অন্যায় অনাচারের বিরুদ্ধে যে সংগ্রাম ছিল যুগ যুগ ধরে, সেই সংগ্রাম এবং সেই ঐতিহ্য ফিরিয়ে আনার জন্য মানুষের সাম্য, ন্যায্যতা, ন্যায় বিচার, সুশাসন, প্রশাসন ইত্যাদি ফিরিয়ে আনার জন্য শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যে বিপ্লব ঘটিয়েছিলেন, সাধারণ সৈনিক এবং সাধারণ মানুষের সহযোগিতা। আজকে সেই দিন, আজকে ইসলামপুরে হাজার হাজার মানুষ, লক্ষ মানুষ একত্র হয়েছে দুটি কারণে। এই ঐতিহাসিক দিনটি সফল করার জন্য আরেকটি হলো আগামী আসন্ন নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী আমি এএসএম আব্দুল হালিম, সাবেক মন্ত্রী পরিষদ সচিব। আমাকে ছাড়া এই এলাকার এই কনস্টিটিউয়েন্সির উন্নয়ন সম্ভব নয়, জনগণ তাই মনে করেন। সেই জন্য তারা চায় মনোনয়ন চূড়ান্ত করার আগে আমার নামটি বিবেচনা করা হবে এবং সবাই আশা করে আমার নামই চূড়ান্ত হবে। এই হচ্ছে আজকের দিন। মোটামুটি প্রতিবদ্ধ হাজার লাখ মা বোনেদের সহমত হয়েছেন একই উদ্দেশ্যে, তারা এই মনোনয়ন চূড়ান্ত করতে চায়। ধন্যবাদ। জি, কথা বলছিলাম যে জামালপুর টু ইসলামপুর আসন যে নির্বাচনী আসন, এই আসনের মনোনয়ন প্রত্যাশী তিনি ছিলেন। ইতিমধ্যে আপনারা অবগত আছেন, গত 3 নভেম্বর কিন্তু বিএনপির যে মহাসচিব রয়েছেন মির্জা ফখরুল, তিনি কিন্তু মনোনয়ন ঘোষণা করেছেন। তবে মনোনয়ন ঘোষণা করলেও তিনি বলেছেন যে
এগুলো সম্ভাব্য প্রার্থী, দল চাইলে যে কোনো মুহূর্তে যে কোনো আসলে তার প্রার্থিতা বাতিল করতে পারে। তো যে এই আসলে করতেছি এবং সাবেক উপজেলা বিএনপির সভাপতি, মন্ত্রী পরিষদ সচিব, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা এএসএম আব্দুল হালিম সচিব, তিনি যেটা জানালেন যে দল যেহেতু এখনো মনোনয়ন চূড়ান্ত করেনি, এটি সম্ভাব্য একটি আসন। তো তিনি যেটা আশা করছেন যে আসলে দেখতে পাচ্ছেন আমার পেছনে উপজেলার 12টি ইউনিয়ন এবং একটি পৌরসভা, এই 13টি শহর, এছাড়া বিভিন্ন যে অঙ্গ সংগঠন রয়েছে, এই অঙ্গ সংগঠনের কয়েক হাজার নেতা কর্মী কিন্তু এখানে দেখতে পাচ্ছেন। তারা এই যে বিপ্লব সংহতি দিবস, এই সংহতি দিবস উপলক্ষে এটি র্যালি করেছেন। র্যালিটি সরকারি ইসলামপুর কলেজ থেকে শেষ শুরু হয়েছে এবং প্রধান সড়ক প্রদক্ষিণ করে ইসলামপুর যে অডিটোরিয়াম রয়েছে সেখানে গিয়ে শেষ হবে। সেখানে যে জাতীয় বিপ্লব জনসংহতি দিবস রয়েছে, এই সংহতি দিবস তাৎপর্য ও আলোচনা সভা করবে। তো এখানে সবার দাবি একটাই, তার যে এএসএম আব্দুল হালিম সচিব, তার যে বিভিন্ন কর্মী সমর্থক রয়েছেন, তাদের দাবি একটাই, এখনো যেহেতু দলীয় মনোনয়ন যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু সম্ভাব্য চূড়ান্ত নয়। তাদের দাবি একটাই, বিএনপি যে হাইকমান্ড বা সাংগঠনিক দল রয়েছে, ইসলামপুর 2 আসনের মাঠ পর্যায়ে জনপ্রিয়তা এবং অতীত কর্মকাণ্ড পর্যালোচনা করে এই মনোনয়নটি পরিবর্তন করে যে বিএনপি চেয়ারপারসনের সাবেক উপদেষ্টা এবং সাবেক মন্ত্রী পরিষদ সচিব, সাবেক উপজেলা বিএনপির সভাপতি এএসএম আব্দুল হালিম সচিবকে মনোনয়নটি দিবেন, এ নিয়ে তৃণমূল বিএনপিরা কিন্তু তা দাবি করছেন। দেখতে পাচ্ছেন শত শত প্রায় কয়েক হাজার নেতা কর্মী কিন্তু এখানে বিভিন্ন স্লোগানে তারা কিন্তু মুখরিত করে, ইসলামপুর যে এলাকা রয়েছে মুখরিত করে কিন্তু তার যে আনন্দ র্যালি বিপ্লব সংহতি দিবস লোকারণ্য। সবার দাবি একটাই, তারা মনোনয়নে হালিম সচিবকে চাই। তাহলে যে তৃণমূলের নেতা কর্মীরা রয়েছে সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে তাদের এই দাবি। ওকে, আজ 7ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস। 1975 সালে সিপাহী বিপ্লবের মাধ্যমে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে আসেন। সেই লক্ষ্যে আজকের এই এএসএম আব্দুল হালিম ভাইয়ের এই সমাবেশে আমি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সহ আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান আকর্ষণ করছি, আমাদের জামালপুর এই আসনটি এএসএম আব্দুল হালিম ভাইকে যদি দেওয়া হয় আমরা জয়লাভ করবো। এখানের শেষে থেকে আমরা এই আসনকে বিজয়ী করে আনতে পারবো ইনশাআল্লাহ। আজকের এই সমাবেশ, আজকের এই জনগণের যে আকাঙ্ক্ষা, জনগণের যে হৃদয়ের দাবি, এই হৃদয়ের দাবির প্রতি আমরা সবাই দৃষ্টি আকর্ষণ করছি। আমাদের দেশনেত্রী, আমাদের দেশমাতা বেগম খালেদা জিয়াকে অনুরোধ করছি, আপনি দয়া করে আমাদের হালিম ভাইকে এই আসনে নমিনেশনটা প্রদান করলে আমরা এই আসনটা আপনাকে উপহার দেবো ইনশাআল্লাহ। এই বলে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। অন্যতম সদস্য জনাব এস এম আব্দুল হালিম মোদীকে তারা সম্মান করার অনুরোধ করছে।